নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 276 নম্বর দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 35.31%, বিজেপির অপ্রাপ্ত ভোট 21.94%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 34.63% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 4.44%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বামফ্রন্টের শেখ শহীদুল হকের থেকে 1237 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 39.42%, বিজেপির প্রাপ্ত ভোট 12.24% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 44.22%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের সন্তোষ দেবরায় তৃণমূলের প্রদীপ মজুমদারকে 9131 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 32.96%, বিজেপির প্রাপ্ত ভোট 46.69%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 14.6% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.88%। এই কেন্দ্র থেকে বিজেপির এস আলুওয়ালিয়া তৃণমূলের মমতাজ সংঘমিত্রায়ের থেকে 26,591 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 41.16%, বিজেপির প্রাপ্ত ভোট 39.21% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 15.08%। এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রদীপ মজুমদার বিজেপির কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে 3746 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 42.61%, বিজেপির প্রাপ্ত ভোট 41.77%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 12.31% এবং কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের কীর্তি আজাদ বিজেপির দিলীপ ঘোষের থেকে 1693 ভোটে এগিয়েছিলেন। 276 নম্বর দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে দুর্গাপুর পশ্চিম বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,44,398। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 33.64% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত 54.03%। 276 নম্বর দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 72টি কেন্দ্রের ফলাফল।